আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানে হামলা মানেই আগুন নিয়ে খেলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের যে অনুরোধ ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র। গাজা শান্তি পর্ষদের বৈঠক, $700 কোটি সহায়তা ঘোষণা ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শুধু যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে দেশটি। বুধবার রাতে ইসরায়েল সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইরানে হামলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদে হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। বিষয়টি সম্পর্কে অবগত বিভিন্ন স্রোত সিএনএনকে এ তথ্য জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, হামলা নয়, ইরানকে হুমকি ধমকি দিয়ে চুক্তিতে বসানোই ট্রাম্পের আসল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর ইরানের পারমাণবিক শক্তি প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, কোনো দেশই ইসলামী প্রজাতন্ত্রকে পারমাণবিক সমৃদ্ধির অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। বৃহস্পতিবার ইসলামি বলেছেন, পারমাণবিক শিল্পের মূল ভিত্তি হল সমৃদ্ধি। পারমাণবিক প্রক্রিয়ায় যা করতে চান তার জন্য আপনাকে পারমাণবিক জ্বালানি প্রয়োজন। সূত্রমতে, গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। বুধবারও ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০ মার্কিন যুদ্ধবিমান পৌঁছানোর খবর পাওয়া গেছে। হোয়াইট হাউসকে জানানো হয়েছে, সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। বুধবারও হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। এর আগে জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে তাকে ব্রিফ করেন। জেনেভায় দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, কূটনীতি ট্রাম্পের প্রথম পছন্দ, তবে সামরিক পদক্ষেপ নেওয়ার পথও খোলা রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি দৈনিক ইয়েডিওট আহরণত জানিয়েছে, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। পত্রিকাটি আরও বলেছে, ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার ডাকা নিরাপত্তা মন্ত্রীমশাইয়ের বৈঠকটি হঠাৎ স্থগিত করে আগামী রোববার নেওয়া হয়েছে, তবে এর কারণ জানানো হয়নি। সংবাদ মাধ্যমটি আরও জানায়, এবারের হামলা হবে অনেক বড়, যা কয়েক সপ্তাহব্যাপী চলবে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না, এটি হবে ব্যাপক ও বিস্তৃত। ইরানে হামলা মানেই আগুন নিয়ে খেলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। ইরানের পারমাণবিক স্থাপনায় যে কোনো ধরনের মার্কিন হামলাকে আগুন নিয়ে খেলা হিসেবে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সম্প্রতি সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। লাভরভ স্পষ্ট করে বলেন, এ ধরনের পদক্ষেপের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এর ফলে বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার ঠিক একদিন পরেই লাভরভের এই মন্তব্য সামনে এল। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানি স্থাপনাগুলোতে অতীতেও হামলা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। রাশিয়ার এই শীর্ষ কূটনীতিকের মতে, এই পুরো বিষয়টিই একটি বিজনক পরিস্থিতি তৈরি করছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের যে অনুরোধ ফিরিয়ে দিল যুক্তরাজ্য। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হতে পারে এমন কোনো অভিযানে ব্রিটিশ ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ট্রাম্প এবং স্টারমারের মধ্যে ফোনালাপে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়, যেখানে ব্রিটিশ কর্মকর্তারা তাদের উদ্বেগের কথা স্পষ্ট করেন। মূলত ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিটি ব্যবহারের পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র, যা ইউরোপে মার্কিন ভারী বোমারু বিমানের প্রধান কেন্দ্র। এছাড়া ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিয়েগো গার্সিয়া ঘাঁটিটিও এই তালিকায় ছিল। দীর্ঘদিনের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে হলে লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে আগাম সমঝোতা থাকা বাধ্যতামূলক। কিন্তু ইরানের ওপর সম্ভাব্য হামলাকে প্রিএমটিভ বা আগাম আক্রমণ হিসেবে বিবেচনা করে ব্রিটেন এই অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। গাজা শান্তি পর্ষদের বৈঠক, $700 কোটি সহায়তা ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পর্ষদ বোর্ড অফ পিস এর প্রথম বৈঠকে জানিয়েছেন, গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে $700 কোটি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে 9টি সদস্য রাষ্ট্র। সেই সঙ্গে ফিলিস্তিনীয় ভূখণ্ডে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স মোতায়েনে রাজি হয়েছে 5টি দেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই বৈঠকে পর্ষদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শান্তি পর্ষদকে $10 বিলিয়ন 1000 কোটি সহায়তা দেবে। তবে এই অর্থ ঠিক কী কাজে ব্যবহার করা হবে তা তিনি নির্দিষ্ট করে জানাননি।